बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उम्मूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এখানে যে বই আছে, যে বইগুলো আছে তার ভিতরে একটা ছোট বই, কিন্তু ইম্পর্টেন্ট বই। এটা থেকে আমরা হয়তো পড়বো। তো সেটা আমরা আগে করছি, হালাকার অ্যানাউন্সমেন্টে দিছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান। এই বইটা শায়েখ আব্দুর রাজ্জাক আল আব্বাদ তার লেখা। উনি আপনারা জানেন যে কন্টেম্পোরারি স্কলার এখনকার সময়, মদিনা ইউনিভার্সিটি টিচার, মোহসিন আল আব্বাদের ছেলে। ওনার আরো বই আমরা আগে পড়ছি। আজকে এই বইটা পড়বো। এটা অ্যাকচুয়ালি বড় একটা বই থেকে নেওয়া এক্সাপ্ট বলতে পারেন, বা একটা পার্টিকুলার চ্যাপ্টার নিয়ে এই বইটা করা। যে বইটা অরিজিনাল আরবিক বইটার নাম হচ্ছে আসবাব জিয়াদা আল ইমান ওয়া নুকসানি, মানে কিসে বাড়ে কমে আর কি, ইমান কিসে বাড়ে কমে, এই ধরনের একটা নাম ছিল অরিজিনাল যে বইটা সেটার। সেই বইয়ের একটা চ্যাপ্টার নিয়ে এই বইটা করা। এই বইটা আপনার বার্মিংহাম থেকে করা, ইউকেতে বার্মিংহাম থেকে প্রকাশিত ইংলিশ ট্রান্সলেশনটা। ট্রান্সলেটর যে তার নোটটা আমরা একটু পড়বো, কারণ উনি কিছু ইম্পর্টেন্ট জিনিস তুলে ধরছেন এখানে। ট্রান্সলেটরের নাম হচ্ছে আবু সাফওয়ান ফরিদ ইবন আব্দুল ওয়াহিদ হায়বাতান। তার ট্রান্সলেশনের ইসে থেকে একটু, ট্রান্সলেটরস নোট যেটা শুরুতে আছে সেখান থেকে একটু পড়বো। শুরুতে উনি বলতেছেন যে একজন মুসলিম, আমরা হয়তো রিয়েলাইজ করি না, একজন মুসলিমের সবচেয়ে বড় যে ইটা ব্লেসিং লাইফে, সবচেয়ে বড় যে সম্পদ, সবচেয়ে বড় যে ফেভার আল্লাহর তরফ থেকে, সেটা হচ্ছে যে তাকে যে আল্লাহ মুসলিম হিসেবে জন্মগ্রহণ করতে দিছেন, অথবা মুসলিম ফ্যামিলিতে জন্ম নিছে সে, অথবা তাকে যে ইমান নসিব করছেন সেটা। এটা আমরা অনেক সময় বুঝি না, বা অনেক সময় রিয়েলাইজ করি না। আমরা যারা বিশেষ করে বর্ন মুসলিম তারা রিয়েলাইজ করি না। আমরা মনে করি এটা অটোমেটিক, বা এটা আমরা ডিজার্ভ করছি, বা অথবা রিয়েলাইজই করি না যে এটা কত গ্রেট একটা। আপনি দেখবেন অনেক সময় আমরা যারা কাফেরদের সাথে উঠছি বসছি, বিদেশে গেছি, বা দেশেও যাদের সাথে মিশছি, অনেক সময় দেখবেন যে একটা মানুষ আদারওয়াইজ এত ভালো, মানে মানবিক পয়েন্ট অফ ভিউ থেকে খুব ভালো, এক্সেপ্ট সে মুসলিম না বা সে বিশ্বাসী না। আমরা আফসোসও করি অনেক সময় তার জন্য, যে এই মানুষটা এমনিতে কত ভালো, যদি মুসলিম হইতো। বা ব্যাক অফ আওয়ার মাইন্ড যেটা থাকে আমাদের মাথায়, আমাদের মাথায় যেটা থাকে সেটা হচ্ছে যে এই ভালো মানুষটা জাহান্নামের আগুনে পুড়বে। স্বাভাবিক, যেটা আমি বলতেছি, আমি নিশ্চিত একজন পার্সন হিসেবে বলতেছি না, কিন্তু জেনারেলি কাফেরদের তো সেটাই পরিণত হওয়ার কথা। আল্লাহ বারবার বলছেন কোরআনে। এই কথাটা আমাদের মনে আসে আমরা যখন একটা ভালো মানুষ দেখি, যে ইহুদি বা খ্রিস্টান বা হিন্দু বা ফ্রি থিঙ্কার, এরকম যখন দেখি, আদারওয়াইজ সবকিছু তার ভালো, কিন্তু এই ইমানটা নাই, সেই জন্য সে আগুনে পড়বে, এই পসিবিলিটি যখন আমাদের মাথায় আসে, তখন আমরা তার জন্য আফসোস করি, বা আমরা বলি যে ব্যাপারটা কেমন হইলো, কত ভালো হইতো সে যদি মুসলিম হইতো। এই কথাটা উনি বলছেন একভাবে। তারপরে উনি বলছেন যে সিভিরিটি অফ, এরপরে আসতেছে যে উনি এক জায়গায় এসে বলতেছেন যে অনেক মানুষজন আছে, অনেকেই যারা ইমান যে বাড়ে কমে, এবং ইন স্টেপস বাড়ে এবং কমে, একবারে 100 থেকে 0 হয়ে যায় না, অথবা 0 থেকে 100 হয়ে যায় না, সেটা নাও হইতে পারে। সেই ফিলিংটা বা সেই বিশ্বাসটা অনেকেরই সঠিক না, এবং যাদের সঠিক না তারা আপনার মনে করে যে, যেমন যারা মনে করে যে ইমান বাড়ে না কমে না, অন ওয়ান সাইড, যে ইমান একবার যারা আছে তারা কোনোদিন কমবে না, সেটাও একদল মনে করে। আরেকজন মনে করে যে কমাকমি বলতে কিছু নাই,
যখন যখন ডিপ্লিট করবে তখন একবারে জিরো হয়ে যাবে। দুইটাই আমরা পড়বো, দুইটা নিয়ে একটু পড়বো, আমরা একটু উদাহরণ দেব। তো এখানে তারপরে বলতেছে যে severity of this corrupt belief can be comprehended when one realizes that the holder of this belief will not therefore seek to find out the ways that will increase his iman in order to implement them, or nor will he averse himself with the matters that can weaken his iman so that he can avoid them because of his lack of belief in increase and decrease of iman. যখন কারো ইমান বাড়ে এবং কমে বিশ্বাসে থাকে না, এটা আমরা জানি আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস বা আহলুস সুন্নাহ ওয়াল জামার মূলনীতির ভিতর পড়ে, ইমানের ডেফিনিশনের ভিতর পড়ে। ইমানের ডেফিনিশন যখন ভ্যারিয়াস, আমরা ইসলামিক বিলিফ যে বইটা আপনাদের সাথে শেয়ার করছি আগে, সেই বইটাতে আমরা একটা চ্যাপ্টারই ছিল ইমানের নানাবিধ ডেফিনিশন নিয়ে, এবং সেখানে একটা এই ছিল ইমান বাড়ে কমে, এই কথাটা ছিল। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামার বিশ্বাস এবং আহলুস সুন্নাহ ওয়াল জামার স্ট্যান্ডস এটা। তো এই ব্যাপারটা যারা করে না, তারা একদিকে যেমন কি করে তার ইমান বাড়াবে সেটার চেষ্টা করে না, সেটার নিজের ইমান নিয়ে চিন্তা করে না, চিন্তিত না সে। যখন এই বিলিফ না থাকে আর কি, কেউ যখন মনে করে যে ইমান একদম সলিড, আইদার আছে অথবা নাই, বা একবার যদি থাকে তাহলে এটা নষ্ট হওয়ার কোনো কারণ নাই, বা কমার কোনো কারণ নাই, ডিপ্লিট করার কোনো কারণ নাই, এটা যখন মনে করে, তখন সে চেষ্টা করবে না তার ইমানটাকে করার, মানে ইমানকে বাড়ানোর কোনো চেষ্টা করবে না। এবং যা কিছু করলে বা যা কিছু যে সমস্ত কাজ করলে তার বাড়তে পারতো ইমান, সেটারও কোনো চেষ্টা করে না। একইভাবে যখন তার ইমানটা নষ্ট হয়ে যাচ্ছে, তখন যার জন্য নষ্ট হচ্ছে, যেসব কাজের জন্য নষ্ট হচ্ছে, সেগুলোকেও সে অ্যাভয়েড করতে চেষ্টা করে না, বা সেগুলো অ্যাভয়েড করার ব্যাপারেও সে সিরিয়াস হয় না, বা সেগুলো অ্যাভয়েড করাটা মানে সময় মতো সে খেয়াল করে না। এবং এইভাবে ডিপ্লিট করতে করতে একসময় হয়তো দেখা যায় যে সেটা জিরো হয়ে গেল বা সেটা নাই হয়ে গেল। আমি আপনাদেরকে সালমান রুশদির কথা বলছি, যে সালমান রুশদির কিভাবে কাফের হইলো সেই বর্ণনাটা আমি পড়ছি একটা 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 কোনো লেখায়, বা আমি ভুলে গেছি, তারই হয়তো কোনো লেখায় বা পড়ছি যে কিভাবে সে হয়েছে, আপনার কিভাবে সে কাফির হয়ে যায় সেটা আমি পড়ছি। তো সেখানে দেখাচ্ছে যে সে ইউকেতে কোথাও পড়াশোনা করতো, তার ফ্যামিলি থেকে তাকে পড়াশোনা করতে পাঠানো হয়েছে এবং সে সেখানে পড়াশোনা করতো, আর হিস্ট্রি বা এই ধরনের কোনো কিছুর ক্লাস করতো। তো আস্তে আস্তে তার রিমান্ডটা কমতে থাকে সেখানে, যে ডেফিনেটলি ওখানে যখন এক্সপোজ হয়েছে তাদের ওই সমস্ত কথাবার্তা, ফিলোসফি, তাদের তাদের যে সমস্ত ওয়ার্ল্ড ভিউ আছে সেখানে এক্সপোজ হয়েছে। তো তারপরে একদম ফাইনালি যেদিন সে একদম টোটালি হয়ে গেল, সেদিন সে আপনার ক্যাফেটেরিতে গিয়ে একটা হ্যাম স্যান্ডউইচ চাইছে, শুকরের মাংসের স্যান্ডউইচ। সেটা যখন তাকে সে নিয়ে সেটাতে একটা কামড় দিয়েছে, দিয়ে তার চিন্তা করতেছে, কই আমার মাথায় তো বাজ পড়লো না, তাহলে আল্লাহ বলতে কেউ নাই, আল্লাহ বলতে কিছু নাই। এই স্টেজে কিন্তু সে একদিনে আসে নাই। আমরা যে এত এত করি, ডিসকারেজ করি বা এত শক্তভাবে বলি যে আপনি যে কেউ যে কোনো কাউকে ইমিটেট করে সে তাদেরই একজন, এগুলো কথাগুলো আমরা বলি না। মানে আমরা যে এত শঙ্কিত যে আমাদের নেক্সট জেনারেশন, আমাদের আমাদের ছেলে মেয়েরা বা আমাদের ছেলে মেয়েদের ছেলে মেয়েরা বা অনওয়ার্ড যত জেনারেশন যাবে, এরা এই একটা হোস্টাইল এনভায়রনমেন্টে থাকতে থাকতে যে তাদের ইমান ডিপ্লিট করবে। আমরা অনেককে বলতে শুনি যে ভাই ইমানের ব্যাপার এগুলা, ইমান এই ইসলাম চাইলে যে কোনো জায়গায় পালন করা যায়, আমরা এখানে খুব ভালো ইসলাম পালন করতে পারি, আমাদেরকে এইসবে ছুবে না, আমাদের এসব হবে না। যখন আমরা যদি এই লাইনে পড়াশোনা থাকতো আমাদের, যে লাইনে আমি আমি এখন কথা বলতেছি, যে আমাদের ইমান একবারে চলে যায় না, একদিনে বা একবারে চলে যায় না সাধারণত, যেটা বলতেছি কারো যেতে পারে সেটা অন্য কথা। সাধারণত যেটা হয়, যেটা ডিপ্লিট করে, এবং যখন আমরা মানে আস্তে 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 ক্ষয় হয়, এবং এই আস্তে আস্তে ক্ষয় হওয়ার কনসেপ্টটা যাদের ভিতরে থাকে না, তারা এটাকে সেভাবে গার্ড করবে না, তারা সেটা নিয়ে চিন্তিত হবে না, তারা এটা নিয়ে কমপ্লেসেন্ট থাকবে তারা, যে মানে আমার ঠিকই আছে, আমার আমার ইমান যাবে না, আমার কিছু হবে না, আমি করাপ্ট হব না, আমার চরিত্র নষ্ট হবে না, আমার ওয়ার্ল্ড ভিউ নষ্ট হবে না, এরকম কথা বলতে আমরা অহরহ শুনি বলতে।
তো সেগুলো আমরা যদি এই কনসেপ্টটা যদি ভালো করে বুঝতাম, তাহলে আমরা সেগুলো নিয়ে সিরিয়াসলি চিন্তা করতাম এবং আমরা কখনোই কমপ্লেসেন্ট থাকতাম না আমাদেরকে নিয়ে, যে আমাদের কিছু হবে না। অন দ্য আদার সাইড যেটা, যে কি কি করলে বাড়তো, বাড়ানোর যে দরকার আছে, ওমর রাদিয়াল্লাহু আনহু মতো মানুষের দরকার ছিল বাড়ানোর, বা নিজেকে গেজ করার দরকার ছিল, নিজের হিসাব নেওয়ার দরকার ছিল, যে আমার অবস্থা কি, এখন আমি কেমন আছি, আমি কি ঠিক আছি কিনা, সেটাও আমরা হয়তো মানে সেটাও আমরা রিয়েলাইজ করতাম যে আমাদের সবাই এটার প্রয়োজন আছে, বাড়ানোর প্রয়োজন আছে, চেষ্টা করার প্রয়োজন আছে, যেন আরো বাড়ে, আরো ভালো হয়, যেটুকু আছে তার চেয়ে আরো ভালো করতে পারি, সেটার একটা চেষ্টা থাকতো। এই কথাটাই বললেন আর কি উনি, ট্রান্সলেটর এইভাবে। তো তারপর বলছে, দিস পারসন হ্যাজ দেয়ারফর sealed his tremendous door and bars himself from entering to succeed in obedience and shun disobedience. আল্লাহর আনুগত্যে ইমান বাড়ে, আমরা আগে পড়ে আসছি, আমরা অনেক আমাদের আকীদার ক্লাসগুলোতে সবসময় আমরা বলছি যে আনুগত্যের কাজ, সৎ কাজে ইমান বাড়ে মানুষের, অসৎ কাজ বা অনানুগত্যের কাজ, আল্লাহর অবাধ্যতার কাজে ইমান কমে। দিস পারসন হ্যাজ, তার যখনই মানুষ মনে করবে যে ইমান বাড়ে না, কমে না, যেটুকু আছে সেটুকুই তার ঠিক আছে বা সেটুকু থাকবে, তখনই যেটা হবে যে সে তার পথটা বন্ধ করে দিল, যেটা বলতেছেন সিল্ড দিস ট্রিমেন্ডাস ডোর, মানে এই যে একটা একটা পথ খোলা ছিল, যে একজন মানুষ জাহান্নামের থেকে মুক্তি পাবে, বা একজন মানুষ হবে, মানে কি বলে, একজন মানুষ সাকসেসফুল হবে অবিডিয়েন্সে, আল্লাহর অবিডিয়েন্সের ভিতরে আরো আরো নিজেকে করবে। সাকসেসফুল বলতে আমরা তো একটা জিনিসই বুঝি, যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া এবং জান্নাত অ্যাচিভ করা। সেটা হওয়ার যে একটা একটা বড় পসিবিলিটি ছিল, সেই দরজাটাই সে বন্ধ করে দিল যখন সে মনে করবে যে তার ইমান বাড়বে না, কমবে না, অথবা তার ইমান হেফাজতে আছে, বা তার ইমানে নিয়ে তার কোনো দুশ্চিন্তার কারণ নাই। এর উল্টা সাইডটা, এটা তো একটা সাইড গেল। এদেরকে আমরা কি বলি, মানে এই যারা, তাদেরকে অনেক গোষ্ঠী মনে করে যে ইমান বাড়ে বাড়ে না বা কমে না, কিন্তু যাদের কথা প্রথমেই আসে মনে, তাদের কথা হচ্ছে, তাদেরকে আমরা বলি মুরজিয়া, যারা যারা আমলকে ইমানের অংশ মনে করে না, যারা আমলকে, কাজকে বা কর্মকাণ্ডকে, ডিডসকে ইমানের অংশ মনে করে না, যারা মনে করে ইমান শুধুমাত্র আপনার ঘোষণা করলেই হইলো এবং অন্তরে থাকলেই হইলো, কিন্তু কাজকে অংশ মনে করে না, সেই গোষ্ঠী মুরজিয়া। আর এই একই জায়গায় আরেকটা গোষ্ঠীও এইরকম, ঠিক এক্স্যাক্টলি এই বিলিফ না হইলেও এই ধরনের ব্যাপারে তাদেরও আছে, সেটা তারা হচ্ছে খারেজি, যারা মনে করে যে ইমান আইদার আছে অথবা নাই, মানে 100% আছে অথবা একদম নাই, মাঝখানে কিছু না, এই যে ডিপ্লেট করার ব্যাপারটা নাই তাদের, তো বা আপনার ক্ষয় হওয়ার ব্যাপারটা নাই, বা একটু একটু করে কমে যাবে এই ব্যাপারটা নাই। তারা হচ্ছে কারা, খারেজি। তারা মনে করে যে একজন মানুষ একটা কবিরা গুনাহ করলো, তার সমস্ত ইমান নষ্ট হয়ে গেল, সবকিছু নষ্ট হয়ে গেল, সে জিরো হয়ে গেল তার ইমান। এটাও একটা রং কনসেপ্ট, এবং এইটার জন্য কি তারা কাউকে মাফ করবে না, নিজেকে মাফ করবে না, বা সবার উপরে কঠোর হবে। যে কোনো সময় একজনকে একটা কবিরা গুনাহ করতে দেখলো, কবিরা গুনাহ করে নাই কে, আজকের এই মজলিসে যারা আছেন 54 জন, কেউ কি একজন আছেন যিনি বলতে পারবেন যে জীবনে কোনো কবিরা গুনাহ করেন নাই? তাহলে কবিরা গুনাহ, আমি বলতেছি না যে আমি খুব চাইতেছি যে আপনারা সবাই কবিরা গুনাহ করেন, বা সবাই মানে মানে এটাকে খুব বাহবা দিচ্ছি তা না, কিন্তু আমি বলছি কে আছে করেন নাই, কে আছেন যে করেন নাই এখানে কবিরা গুনাহ। সুতরাং তার মানে কি, আপনি যদি এই কবিরা গুনাহ করার সাথে সাথে যদি আপনাকে আমি কাফির জ্ঞান করতাম, বা সারা দুনিয়া যদি আপনাকে কাফের হিসেবে ব্র্যান্ডেড করতো, তাইলে তাইলে কি হইতো, তাইলে আপনারা কোনো হোপ থাকতো না, অথবা আপনি মানে এগেন এন্ড এগেন আপনি হয়তো মৃত্যুদণ্ডের সম্মুখীন হইতেন, অথবা তারা যেসব করছে আর কি, খারেজিরা যা করছে, আলী রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে আব্বাসের মতো মানে বড় মাপের সাহাবীদেরকে তারা কাফের জ্ঞান করতো, যে সমস্ত কারণে করছে বা যা ইসে, আমরাও সেরকম হয়ে যেতাম, বা আমাদের ব্যাপারগুলো, আমাদের লাইফটা সেরকম হয়ে যেত। দুইটাই খুব ভয়ানক আর কি, সেটা বললেন। তারপরে বলতেছেন যে ওদের কথা বলতেছেন, সেকেন্ড গ্রুপের কথা বলতেছেন। They conclude that sins have no bearing, এটা প্রথমটা গেল, সরি,
সেকেন্ড গ্রুপের কথা বলতেছেন, another group did hold that iman is affected by action, but as they again did not recognize that it was of levels. It was of levels মানে ইমানের নানা রকম স্টেজ আছে, ইমানের নানা রকম লেভেল আছে। ইমান বলতে একটা পার্টিকুলার জায়গায় দাঁড়ায় আছে এমন কথা না, লেভেলস আছে। আমরা যেমন কি ইমাম বাইহাকের যে বইটা শোয়াবুল ইমান, ফেথের 77 ব্রাঞ্চেস, ওখানে আমরা কি দেখছি যে ইমানের 77টা শাখা, 70 অড বা 77 শাখা বলছেন এখানে, 77 ব্রাঞ্চেস। তো সেখানে আমরা কি দেখছি যে ইমানের নানা রকম স্টেজ আছে, নানা রকম অবস্থা আছে, কোন কোন ইমানের নানা রকম কাজ আছে, নানা রকম ফিলিং আছে, নানা রকম বিশ্বাস আছে, নানা রকম অবস্থান আছে। যেখানে বলছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে হায়েস্ট, সেটা গেল তো আর কিছুই থাকলো না, ঠিক আছে, সেটা ঠিক ফাইন, সেটা গেলে কিছুই থাকলো না। কিন্তু নিচের দিকে যখন আসবেন আপনি, তখন এমন কাজ আছে যেটা একদিন না করলে, 5 দিন না করলে, সারা জীবন না করলেও কাউকে বলা যাবে না যে তার ইমান নষ্ট হয়ে গেছে। বলতে পারবেন আপনি যে হ্যাঁ তার ইমানটা পারফেক্ট না, কিন্তু নষ্ট হয়ে গেছে বা সে ইসলাম থেকে বের হয়ে গেছে বা কাফের হয়ে গেছে বা মুশরিক হয়ে গেছে, এটা বলা যাবে না। আমরা জানি ওই বইটা থেকে শোয়াবুল ইমান বইটা খুব মানে অনেক ডিসকাস করা হয় বইটা নানা সব মজলিসে বা নানা রকম ইসে, আমরা কখনো ডিসকাস করছি ওই বইটা নিয়ে। তো সেখানে আছে, বা এমনিতে এটাই কনসেপ্ট, আহলে সুন্নাত জামার কনসেপ্ট হচ্ছে এটা, যে একজন মানুষের ইমান পারফেক্ট না হইতে পারে, কিন্তু তাকে কাফের বলার আগে বা তাকে মুশরিক বলার আগে বা সে ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে গেছে এটা বলার আগে অনেক কিছু এস্টাবলিশ করার, মানে হুজ্জত কায়েম করা, যেটা এভিডেন্স কায়েম করা যেটা বলি আমরা, যে হুজ্জত কায়েম করার বা এভিডেন্সই করার ব্যাপার আছে। তবেই কাউকে বলতে হবে, বলা যাবে, বা মানে কাউকে আপনার করা যাবে, অ্যাজিউম করা যাবে যে এই মানুষটার মুসলিম নাই। তো সেটাই, মানে এই যে ইমানের যে লেভেল আছে, এই সেকেন্ড গ্রুপটা খারেজি যাদের কথা বললাম, তারা তো সেটা বোঝে না। তারা মনে করে যে একটা কবিরা গুনাহ করছে বাস, সে আর মুসলিম নাই, আর এই কথাটাই বলতেছেন। They held that a person who commits a major sin is no longer a Muslim and he will reside in the fire forever. এবং সে আর মুসলিম থাকে না, যে একদম মেজর সিন বা কবিরা গুনাহ করবে বা করছে, এবং সে আজীবন আগুনে জ্বলতে থাকবে। Since his iman completely vanishes on account of the sin, as it cannot decrease. এই যে ইমান যে ডিক্রিজ করে, এই কনসেপ্টটা না থাকাতেই কিন্তু এটা বললো সে, বা এই কনসেপ্টটা না থাকাতেই কিন্তু সে মনে করতেছে যে ডিক্রিজ করার কিছু নাই, আইদার আছে অথবা নাই ইমান। যে একটা কবিরা গুনাহ করলো আর সে মুসলমান থাকলো না, এইটাই ডিক্রিজ করার কনসেপ্টটা নাই। তার মানে এই আমরা বড় একটা আমব্রেলা চিন্তা করলে, এই মুরজিয়া এবং খারিজি তারা কিন্তু একই আমব্রেলায় আছে, মানে একই ইসে আছে, তাদের ভিতরে এই কনসেপ্টটা ক্লিয়ার না যে মানুষের ইমান বাড়ে এবং কমে, সৎ কাজ মানুষের ইমান বাড়ায়, সৎ কাজে মানুষের ইমান বাড়ে, অসৎ কাজে মানুষের ইমান কমে। এই কনসেপ্টটা তার নাই, সেই জন্যই কিন্তু সে মনে করতেছে যে একটা কবিরা গুনাহ করা। আমরা অনেক দেখবো, হয়তো এখানে আসবে পরে, আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর ওই হাদিসটা জানি, যে তার বর্ণনা একটা হাদিস আসছে, যার সামারি আমি বলতেছি, যে মানুষ যখন জিনা করে তখন তার ইমান তাকে ছেড়ে যায়, ঝুলে থাকে, আবার যখন তার গিল্টি ফিলিং আসে বা রিপেন্ট করে তখন তার ভিতরে প্রবেশ করে। এই কথাটা মানে কি, মানে ওই একটার সময় তার ইমানটা হয়তো কাজ করে নাই তার উপরে, বা ইমানটা সাসপেন্ডেড ছিল, সেই জন্য সে করতে পারছে ওই কাজটা, নাহলে সেই কাজটা করতে পারতো না, হুইচ ইজ ট্রু। কিন্তু তার মানে কিন্তু সে চিরতরে ইমান হারা হয়ে গেছে তা না, বা ওই মুহূর্তে তার ইমানটা হয়তো একদম জিরোর কাছাকাছি চলে গেছে, বা একদম এমন একটা অবস্থায় গেছে যে সে আল্লাহর কথা ভুলে গেছে, আল্লাহকে এক সাইডে সরায় রাখছে, বা আল্লাহর চিন্তাটা এক সাইডে সরায় রাখছে, রেখে সে কাজটা করছে, এবং তারপরে সে রিপেন্ট করে। এইসব কাজগুলোতে সবসময় মানুষ রিপেন্ট করে, বা সবসময় মানুষের গিল্টি ফিলিং থাকে। পর মুহূর্তে তার যখন হিট অফ দ্য মোমেন্টে তার যেটা মাথায় ছিল না, সেটা যখন তার মাথায় আসছে, তখনই সে মানে গিল্টি ফিলিং আসছে তার ভিতরে, তারপরে হয়তো তওবা করছে, অথবা তার ভিতরে মানে তওবা করার ইচ্ছাটা আসছে, বা তার ভিতরে আক্ষেপ আসছে যে আমি এটা কি করলাম, এই ব্যাপারগুলা। তখন বলতেছে, এটার এই ট্রান্সলেটর এখানে বলতেছেন যে look at how shaitan deceives and plots against humankind to drive them towards disobedience in belief and action. আমরা একটু একটু ভালো করে খেয়াল করে দেখবো যে এগুলো শয়তান আপনারা কি চাচ্ছে, যে
এটাও একটা কনসেপ্ট আমরা জানি, আগে আমরা পড়ে আসছি, আগে অন্যান্য হালাকাতে বা অন্যান্য আয়োজনে আমরা পড়ছি। এটাও একটা কনসেপ্ট যে আহ শয়তান আপনাকে কি চাবে, যে আইদার আপনাকে বেশি সিরিয়াস করে দিন থেকে বের করে নেওয়া, অথবা আপনাকে ল্যাক্স বা আপনাকে নেগলিজেন্ট করে দিন থেকে বের করে নেওয়া। দুই দিকে আপনি দিন থেকে বের হয়ে যাবেন। বেশি সিরিয়াস হলে বের হয়ে যাবেন। অতিরিক্ত সিরিয়াসনেস, অতিরিক্ত সিরিয়াসনেস কথাটা মানে হচ্ছে আল্লাহ রসুলের চেয়ে বেশি সিরিয়াস হয়ে গেলেন আপনি। আমরা জানি এগুলা, বেশি সিরিয়াসনেস। খারেজিদের কথা আমরা বলতেছি, যে যারা আহ মানে কথায় কথায় মুসলিমদেরকে কাফের বলছে এবং মুসলিমদের হত্যা করছে, কিন্তু তারা রিয়েল কাফের যারা তাদেরকে তারা মাইন্ড করে নাই, তাদের ব্যাপারে কিছুই করেন। এই যে অতিরিক্ত সিরিয়াসনেসটা, সেটা করে তারা দিন থেকে বের হয়ে গেছে এক ধরনের। আবার ল্যাক্স বা নেগলিজেন্ট হয়ে মুরজিয়ারে যেরকম দিন থেকে বের হয়ে গেছে। যদিও তাদেরকে আমরা কাফের বলি না বা কাফের ব্র্যান্ড করি না ঢালাও ভাবে, কিন্তু তারা দিন থেকে বের হয়ে গেছে। এই কথাগুলো তো আল্লাহ রসুলের কথা, অর্থাৎ তাদের দিনের উপর নাই, বা আল্লাহ রসুল যে দিন প্রিচ করে গেছেন সেটার উপর নাই। তো এইভাবে কি হচ্ছে আসলে, এইভাবে শয়তান আসলে কি করতেছে, যে আপনাকে সিরাতুল মুস্তাকিম বা স্ট্রেট পাথ যেটা আমরা বলি সেখান থেকে বিচ্যুত করতেছে, সেখান থেকে সরায় ফেলতেছে আপনাকে। আপনি আপনার ডেস্টিনেশন, মানে প্রাইমারি ডেস্টিনেশন হবে জাহান্নাম। তারপরে হয়তো আপনার এই অপরাধটা ওই পর্যন্ত না হইলে বা ওই ধরনের না হইলে একসময় আপনি জাহান্নামের শাস্তি ভোগ করে হয়তো জান্নাতি হবেন। মাস্টারসিড পরিমাণ ইমান যার ভিতর থাকবে তাকে আহ তাকে সে কখনো কখনো জান্নাতে প্রবেশ করবে, সেই ব্যাপারটা হবে। বাট আমরা যদি জানি যে জাহান্নামের ইটা কি, টর্মেন্ট অথবা পানিশমেন্টটা কি, যেটা আল্লাহ আমাদেরকে বোঝানোর চেষ্টা করছেন আমাদের ভাষায়, আমরা যা বুঝি সেই কনসেপ্ট দিয়ে বোঝায়। মানে আগুন, আগুন বলতে কি বোঝায়, আগুন বলতে কি বোঝায়, আগুন বলতে আমরা তো দেশালের কাঠির থেকে যে আগুন আসে সেটা বুঝি, কিন্তু জিনরাও, জিনদের ভিতর যারা কাফের, যারা মুশরিক, তারাও আগুনে পুড়বে। তারা তো আগুনের সৃষ্টি, সেই আগুনের সৃষ্টি জিন আগুনে পুড়বে। তো এটা এটা খুব কঠিন বোঝানো আপনাকে বা আমাদেরকে রিয়েলাইজ করানো খুব কঠিন, যে কত কি পরিমাণ। আমরা যদি নিউক্লিয়ার ইগুলা রিয়েক্টর অথবা সূর্যের তাপমাত্রা বা এগুলো দেখি, তাহলে আমরা বুঝবো যে আগুন কত সিভিয়ার হইতে পারে। সেই সিভিয়ার তম জায়গায় মানুষের যে কষ্ট বা এটা যখন আমরা আমরা যদি রিয়েলাইজ করি কখনো, বা আমরা যদি চিন্তা করি, তাহলে এক সেকেন্ডের চান্স আমরা নিব না। কোন মুসলিম যার ভিতরে বিশ্বাসের সামান্যতম আছে, তার ভিতরে এই অডাসিটি থাকতে পারে না যে সে চিন্তা করবে যে আচ্ছা ঠিক আছে, কিছুদিন পরে তো আবার জান্নাতে প্রবেশ করবোই, তাইলে আর সমস্যা কি, করে যাই যা করতেছি। যে সামান্যতম রিয়েলাইজেশন আছে যার, যে জাহান্নাম বলতে কি বোঝান আল্লাহ, কি বোঝাইতে চাইছেন বা কি বোঝাইছেন আমাদেরকে, আমাদেরটা আমরাই বোঝাইতে হবে। সেই জন্যই আগুন দিয়ে বলছেন, কিন্তু এই আগুন আমাদের দেশের কাঠের আগুন না। তাহলে মানুষ এক সেকেন্ড, মানে স্কলাররা বলেন যে মানুষ যদি জানতো জাহান্নামের টর্মেন্ট কি জিনিস, তাহলে এক সেকেন্ডের অ্যালোকেশন যদি হয় তার জাহান্নামে, তাহলে সেটার বিনিময়ে সে দুনিয়া এবং এই দুনিয়ায় যা কিছু আছে সব যদি তার হইতো, সবকিছু সে দিয়ে দিত জাস্ট এক সেকেন্ডের ইসের থেকে বাঁচার জন্য, এক মুহূর্তের জাহান্নামের টর্মেন্ট থেকে বাঁচার জন্য। আমাদের যাদের ইমান ওইরকম শক্ত না, তারা অনেক সময় এটাকে খুব লাইটলি নেই আর আমাদের ভিতরে যাদের, মানে আর কি পারবা, এটাই তো ভয় দেখাবা, বলো কি বলবা, এরকম বলে কিন্তু মানুষ। এই তো খালি আগুনের ভয় দেখাবা, জাহান্নামের ভয় দেখাবা, এটাই তো পারবা, আর তো কিছু পারবা না। মানে এখন অনেকেই বলে, সেকুলার যারা আমাদের ভিতর, যারা অ্যাগনোস্টিক বা যারা এইথিস্ট অথবা যারা স্কেপটিক, তারা বলেন এরকম কথা, বলে আমি শুনছি বলতে। উল্টাটাও আছে। আমাদের একজন মানুষের সাথে আমার নতুন পরিচয়, 40 উনার বয়স, খুব সাকসেসফুল ব্যবসায়ী। উনি আমাকে নিজে বলছেন যে আমি তো এই জিনিস সংশয় আছে, কিন্তু আমার ভিতরে তারপরে কোথাও যেন ওই আছে যে আমি আমি মুসলিম হইতে চাই, আমি আল্লাহর বান্দা হইতে চাই। বেশি দিন আগের পরিচয় না, 2 সপ্তাহ ধরেন। উনি আমাকে অলরেডি করছেন যে উনি দাঁড়িয়ে রাখতেছেন, উনি সুদ সম্পৃক্ত ব্যবসায় ছিলেন, সেটা ছেড়ে দিচ্ছেন। আরো আরো মানে আরো অনেক কিছু, মানে তার এই কদিনের ভিতরে ডেভেলপমেন্ট। ধরেন 2 সপ্তাহ পরিচয় আমার সাথে, আগের থেকে উনি ফলো করতেছেন এইগুলা, কিন্তু 2 সপ্তাহ ধরে উনি আমার সাথে যোগাযোগ করছেন এবং এই মকসদ বা এই নিয়ে যোগাযোগ করছেন যে উনি চেঞ্জ হইতে চান।
উনি 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 বদলাইতে চান। যাই হোক, আমরা একটু আগাই। তো এরপরে একটু পরিচয় করে দিচ্ছেন, সেটা আমরাও পরিচিত হই। শায়েখ আব্দুর রাজ্জাক যার কথা বলতেছেন, যিনি বইটা লিখছেন, তার বাবার নাম বলতেছেন, দ্য সান অফ বলে বলতেছেন, আব্দুল মোহসেন ইবন হামাদ আল আব্বাদ আল বাদর। উনি এখনো বেঁচে আছেন, কিন্তু অতি বৃদ্ধ। তার বাবা মদিনার মসজিদে এখনো করেন, হালাকা করেন। হু ইজ ওয়ান অফ দ্য স্কলার্স অফ আল মাদিনা নাবাউইয়া and a lecturer at the Prophet's Mosque। এখনকার কথা বলতেছেন আর কি, আগে মদিনা ইউনিভার্সিটি ছিলেন। আব্দুর রাজ্জাক এর কথা বলতেছেন, উনি হচ্ছেন ডিপার্টমেন্ট অফ আকিদা in the faculty of Dawa and Usuluddin at the Islamic University of Medina। মদিনা ইউনিভার্সিটিতে উনি ওই আকিদার ডিপার্টমেন্ট, মানে আকিদার বিভাগের টিচার। ফ্যাকাল্টির নাম হচ্ছে দাওয়া এন্ড উসুলুদ্দিন, সেই ফ্যাকাল্টির আকিদা ডিপার্টমেন্টের টিচার আর কি আব্দুর রাজ্জাক, যার বই আমরা পড়তেছি। তো এই বইটা হচ্ছে অরিজিনাল বইয়ের, ওনার যে অরিজিনাল যে বইটা, যেটার নাম আমরা প্রথমে পড়ছি, সেই বইয়ের থার্ড চ্যাপ্টারটা এখানে আছে। থার্ড চ্যাপ্টারটা নিয়ে এই বইটা। তো ইমানের কারেক্ট কনসেপশনের উপর তার যে বইটা আছে, সেই বইয়ের থার্ড চ্যাপ্টার নিয়ে এইটা করা। এখানে কিছু জিনিস উনি করছেন, আপনার কিছু জিনিস, যেহেতু থার্ড চ্যাপ্টার, যেহেতু অন্যান্য চ্যাপ্টার গুলোতে আরো অনেক কথা ছড়াই ছিটায় আছে, সেই জন্য এই ট্রান্সলেটর কিছু জিনিস এখানে চেষ্টা করছেন আমাদের জন্য একটু করতে, ক্লিয়ার করতে চেষ্টা করছেন। সেগুলো আমরা পড়বো ইনশাল্লাহ আজকে। তো এখানে প্রথমেই যেটা বলতেছেন যে লেক্সিক্যালি মানে ডিকশনারিগত ভাবে, ডিকশনারির পয়েন্ট অফ ভিউ থেকে বা ডিকশনারিগত ভাবে, let alone from Sharia viewpoint, iman is not synonymous to tasdiq। তাসদিক মানে বিলিফ অর ফেথ। ইমান কাকে বলে আমরা পড়ে বড় হয়েছে, আমাদের বইপত্রে আমরা পড়ছি, ইমান মানে হচ্ছে বিশ্বাস। বিশ্বাস বললে ইমানকে এক্সপ্রেস করা হয় না, আংশিক এক্সপ্রেস করা হয় বা আংশিক বুঝি আমরা। তো বলতেছেন যে ইমান ইজ নট সিনোনিমাস উইথ তাসদিক। তাসদিক হচ্ছে বিশ্বাস বা যেটাকে আমরা বিলিফ অথবা ফেথ বলি, সেটা। 2 নম্বর পয়েন্ট বলতেছেন, ইট ইজ মাচ ক্লোজার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ইকরার। ইকরার একটা কথা আছে, ইকরার, সেই কথাটা which embodies the belief of the heart, which is tasdeeq, as well as the action of the heart, which is inqiyad। ইনকিয়াদ মানে হচ্ছে সারেন্ডার করা আসলে। তো বলতেছেন যে একটা হচ্ছে মানে তাসদিক না বলে আমরা ইকরার কথাটা বলতে পারতাম। ইকরারের ভিতরে দুইটা ব্যাপার থাকে, একটা হচ্ছে অন্তরের বিশ্বাস এবং অন্তরের কাজ। অন্তরের কাজ কি কাজ? ইনকিয়াদ। ইনকিয়াদ কি? সারেন্ডার করা। বিশ্বাস করলেই সবাই সারেন্ডার করতে পারে না, তাই না? এটা আমরা কিন্তু শাহাদার শর্তাবলী যখন পড়ছি, যারা আমাদের সাথে ছিলেন তারা জানেন শাহাদার যে আমরা 9টা শর্ত পড়ি, আমরা 9টা শর্ত পড়ি। অন্যান্যরা মানে আমরা যে স্কলার বই থেকে পড়ছি, তার বই থেকে আমরা 9টা শর্ত পড়ছি। সাধারণত 8টা শর্ত বলা হয়, সেখানে একটা শর্ত কিন্তু সাবমিশন বা ইনকিয়াদ। তো সেটা আমি যখন প্রথম পড়ি ওই বইটা, মানে প্রথম যখন ওই ব্যাপারগুলো পড়ি, শাহাদার শর্তাবলী, তখন আমি মনে করতাম যে একজন মানুষ যে বিশ্বাস করে তার আবার সারেন্ডার করার প্রশ্ন আসতেছে কেন? আমার কিন্তু এটা মনে হয়েছে তখন, যখন প্রথম পড়ছি বইটা, যে একজন মানুষ সে বলতেছে যে সে মুসলিম, সে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলতেছে, তার আর সারেন্ডার করার বাকি থাকলো কি? ইসলাম মানেই তো হচ্ছে সারেন্ডারিং ইউর উইল টু দ্য উইল অফ আল্লাহ। সে তো মুসলিম হইলো এটা বলে, শাহাদা উচ্চারণ করে, তার আর সারেন্ডার করার কি থাকলো? তারপরে যখন আমি ডিটেলস পড়াশোনা করছি, তখন বুঝছি যে হ্যাঁ, একজন মানুষ বিশ্বাস করতে পারে কিন্তু সারেন্ডার নাও করতে পারে। আমরা অনেক মানুষকে দেখি এরকম। রাসূলের সময় ধরেন আবু তালেব, তার চাচা, উনি কিন্তু বিশ্বাস করতেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যিকার নবী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন নিয়ে আসেন সেটাও সত্য। কিন্তু এই দিনের কাছে বা এই এই এই
স্টেটমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর কাছে উনি সারেন্ডার করতে পারেন নাই, সাবমিট করতে পারেন নাই। এরকম কিন্তু এখনকার দিনে আমরা দেখি অনেক মানুষ তারা ইসলামের প্রতি এত, এই যে একজন মহিলা লেজলি হ্যাজেলটন, উনি ইসলাম নিয়ে কত হালাকা করতেছেন বলতে গেলে, মানে টেড ওই যে টিইডি একটা আছে ওইখানে পর্যন্ত বা অন্য জায়গায় কোরআন নিয়ে করতেছেন, রাসূলের লাইফ নিয়ে করতেছেন, কিন্তু সারেন্ডার করেন নাই। কিন্তু এই করার কোনো মানে নাই যদি উনি সারেন্ডার না করে থাকেন আল্লাহর কাছে, আল্লাহর দিনের কাছে, যদি ইনকিয়ার যেটা সাবমিট না করে থাকেন, তাহলে কিন্তু এই অ্যাপ্রিসিয়েশন বা এই ইসের এরকম অনেকেই করছেন। যেমন আমি আপনাদের সাথে অনেক সময় শেয়ার করছি যে গত মারা গেছেন অল্পদিন আগে, ধরেন হয়তো 10 বছর হয়েছে এখন, এডওয়ার্ড সাইদ বলে একজন ভদ্রলোক ছিলেন, ইসলামের জন্য অনেক কাজ করছেন। তারপরে একজন মহিলা ছিলেন অ্যান মারি শিমেল, জার্মান মহিলা, ইসলামের জন্য অনেক কাজ করছেন, কিন্তু শেষটুকু মুসলিম হয়েছেন বলে কেউ জানে না বা আমার জানা নাই। এই কথাটা বলতেছি আর কি, যে ইনকিয়াত। তখন আমি বুঝছি যে মানুষ সত্যি, ওনারা সত্যি বলেই বিশ্বাস করতেন ইসলামকে। বিশেষ করে অ্যান মারি শিমেল, উনি তো রাসূলের সিরা পর্যন্ত লিখছেন, কিন্তু শেষ পর্যন্ত উনি যেভাবে লেজলি হ্যাজেলটনের কথা বললাম, উনি যেরকম রাসূলের সিরা লিখছেন, আমার টেবিলেই ছিল ঢাকায় বইটা, আমি রেফারেন্সের জন্য রাখছিলাম। উনিও রাসূলের লাইফ লিখছেন, লাইফ মানে সিরা যেটাকে আমরা বলি, কিন্তু উনি তো মুসলিম হন নাই, মানে সাবমিশনটা আসে নাই। তো এইটা আসতেছে কথাটা, যে ইমানের ইগুলা বলতেছেন। এরপরে একটা কথা বলতেছেন, পয়েন্ট গুলো আর কি, যেগুলো হয়তো আমরা পুরা বইটা পড়লে জানতাম, কিন্তু যেহেতু একটা চ্যাপ্টার শুধু, ওইখানে হয়তো আমরা মিস করে যেতে পারি, এই জন্য ওই পয়েন্ট গুলোকে উনি হাইলাইট করতেছেন। 3 নাম্বারটা হচ্ছে, ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইভেন মোর সো ইফ হি ওয়ে টু এক্সামিন the contents of the Sharia. The sustainer will, sorry, মাফ করবেন, মানে যে চেষ্টা করবে, স্ক্রুটিনাইজার কথাটা ছিল, মাফ করবেন, will find that it consists of 2 categories, খাবার and আমর। খাবার হচ্ছে ইনফরমেশন, আমর হচ্ছে কমান্ড। এই বলতেছে যে যখন আমরা যদি খেয়াল করি যে আল্লাহ আমাদেরকে কিভাবে করছেন, কিভাবে আমাদেরকে অ্যাড্রেস করছেন গোটা কোরআনে বা শরিয়া, তাহলে আমরা দেখবো যে 2টা পার্ট আছে। একটা হচ্ছে খবর, ইনফরমেশন দিচ্ছেন আল্লাহ আপনাকে কিছু, আর একটা হচ্ছে আমার কমান্ড, বলতেছেন এটা করবা এটা করবা না। 2টা অংশ আছে। When Allah tells us in the Quran that we will be raised up after we die and that we will face him, this is information and one responds to it with belief in the heart. খুব সুন্দর করে বলছেন, অবশ্য জিনিসগুলো খুব সুন্দর করে এক্সপ্লেন করছেন, মাশাআল্লাহ। তো বলতেছেন আল্লাহ যখন আমাদেরকে বলতেছেন যে আমাদেরকে কিয়ামতের দিন পুনরুত্থিত হব আমরা, আমাদেরকে পুনরুত্থান, রিজারেকশন হবে আমাদের, তখন এবং আল্লাহর সামনে আমরা দাঁড়াবো। দিস ইজ ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, কিন্তু এখানে কিছু করতে বলেন নাই, এই জায়গাতে পার্টিকুলারলি কিছু করতে বলেন নাই। এন্ড ওয়ান রেসপন্স টু ইট উইথ বিলিফ ইন হার্ট, তাসদিক। এটার কি, এটার আমরা কিভাবে, এটার প্রতিক্রিয়াটা কি হবে, আমাদের অন্তরে বিশ্বাসটা থাকবে যে হ্যাঁ আল্লাহ যা বলতেছেন সত্য। আমরা এটা থেকে দেখি না, আমরা জানি না, আমাদের কোনো ওয়ে নাই এটাকে ভেরিফাই করার, কিন্তু আমরা অন্তরে বিশ্বাস দিয়ে এটাকে আমাদের হয়। However, when Allah orders us to fast the month of Ramadan, কিন্তু আল্লাহ যখন আমাদেরকে রমাদানে রোজা রাখার কথা বলেন, we do not respond by saying yes we believe, তখন আমাদের রেসপন্সটা কি হবে বা আমরা কিভাবে রেসপন্ড করি? আমরা এটা বলি না যে হ্যাঁ হ্যাঁ সত্যি আল্লাহ যেটা বলছেন এটা সত্যি, আমরা এটা বিশ্বাস করি, এটা না। শুধু আমাদের তখন কি করতে হবে? আমাদেরকে তখন কমপ্লাই করতে হবে, কমপ্লায়েন্স যেটাকে আমরা বলি, কারণ এটা একটা কমান্ড, এটা একটা কিছু করার আদেশ, এবং সেই করার ব্যাপারটা কি? আমাদেরকে রোজা রাখতে হবে। 4 নম্বর পয়েন্টটা বলতেছেন, ইমান হ্যাজ এ কোর or basic level which if it is not in the heart then iman cannot exist in such a heart. মানে একদম বেসিক একটা লেভেল আছে, এইটা না থাকা মানে এই অন্তরে কোনো ইমান নাই আসলে। The last point is exactly this basic level, the belief of the heart and the basic levels of certain actions of the heart, such as the minimal level of compliance, love of Allah, fear of Allah, hope in Allah, and so on. কি থাকতে হবে?
বিশ্বাস থাকতে হবে এবং হার্টের অ্যাকশন। আমরা যখন পড়ে আসছি, আগে আমরা যখন ইমানের ব্যাপারগুলো পড়ে আসছি, তখন হার্টের অ্যাকশন গুলা আমরা এই করছি। হার্টের অ্যাকশন গুলার ভিতর কি আছে? হার্টের অ্যাকশন গুলার ভিতর আছে যে আপনার এই যে ধরেন আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহকে ভয় করবেন এবং আল্লাহর কাছে আশা করবেন। আমরা বলছি না যে একটা ট্রায়াঙ্গেলের মতো কাজ করে, এই ট্রায়াঙ্গেলটা ব্যালেন্সড হতে হবে। এটার যদি একটা বাহু না থাকে, একটা ত্রিভুজের যেমন তিনটা বাহু থাকে, তিনটা সাইড থাকে, একটা না থাকলে সেটা ট্রায়াঙ্গেল থাকে না। তো এই তিনটা জিনিস ব্যালেন্সড হতে হবে। আল্লাহর কাছে আল্লাহকে আমরা ভালোবাসবো, আল্লাহর কাছে আমরা আশা করব যে আমাদের মাফ করে দিবেন, এবং আল্লাহকে আমরা ভয় করব যে যদি আমরা ঠিক মতো না চলি, আমাদের ভয়ের কারণ আছে যে হয়তো আল্লাহ আমাদেরকে শাস্তি দিতেও পারেন, বা আমরা হয়তো আল্লাহ শাস্তির সম্মুখীন হব। এই তিনটা ব্যাপার, এইগুলো সব অন্তরে থাকতে হবে, বা অন্তরের অ্যাকশনের ভিতর বলতেছেন এখানে। এরপরে বলতেছেন যে আর্টিকুলেশন সাদা মানে মুখে উচ্চারণ করা বলতেছেন। ফর ওয়ান হু উইশেস টু এমব্রেস ইসলাম অ্যান্ড হ্যাজ দ্য অ্যাবিলিটি টু স্পিক, তার জন্য এটা জরুরি যে সে ঘোষণা দিবে। The reasons and wisdom behind the ruling are beyond the scope. এখানে বললেন না, ঠিক আছে। 5 নাম্বার বলতেছেন পয়েন্ট, ইমান হ্যাজ হায়ার পার্টস এন্ড লেভেলস অ্যাবাভ দ্য কোর লেভেল। কোর মানে একদম বেসিক এইটুকু, তারপরে হায়ার আছে। আমরা এমনিতেই জানি যে মুসলিম, মুমিন, মুহসিন, তিনটা স্টেজ বলি। একজন মুসলিমের তিনটা স্টেজ। একটা প্রাথমিকভাবে সে মুসলিম, সে সারেন্ডার করছে, সে শাহাদা উচ্চারণ করছে, সে সালাত আদায় করে, সে জাকাত দেয়, সে সিয়াম পালন করে, সে হজ তার তৌফিক থাকলে সে হজে যায়, সে মুসলিম, একদম বেসিক লেভেলে আছে সে। এখানে ওই শাহাদা যেহেতু সে উচ্চারণ করছে, সেহেতু আমরা ধরে নিচ্ছি তার ভিতরে কোর বিলিফ গুলো আছে, যেটা বলতেছেন এখানে। কিন্তু তার উপরে অন্যান্য লেভেল আছে, সেটা বলতেছে যে this is where those who possess iman become of different ranks, and this is where the increase and decrease occurs. এখানে ডিফারেন্ট র্যাঙ্ক হয়। যাদের যাদের ওই ধরনেরই, তারা কি, তারা মোহসেন, সবচেয়ে উপরের স্টেজটাকে মোহসেন, ডুইং থিংস বিউটিফুলি ফর দ্য সেক অফ আল্লাহ, অথবা তারা এইভাবে আল্লাহর ইবাদত করেন যেন তারা আল্লাহকে দেখেন, আর তারা যদি নাও দেখেন তাহলে তারা সবসময় রিয়েলাইজ করেন যে আল্লাহ তাদেরকে দেখতেছেন। হাইয়েস্ট লেভেল এটা। তো এখানে বলতেছেন যে হ্যান্স উইথ রিগার্ড টু দ্য অ্যাকশনস অফ দ্য হার্ট সাম হ্যাভ গ্রেটার লাভ অফ আল্লাহ দেন আদার্স। কারো ভালোবাসাটা, এটা তো মাপতে পারবো না আমরা কোনোভাবে, আমাদের মাপার জিনিসও না, ব্যাপার না। কারো আল্লাহর প্রতি ভালোবাসা হচ্ছে অন্যদের চেয়ে বেশি, সুতরাং এখানে তার র্যাঙ্কটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে। অন্য আল্লাহকে ভয় করার ব্যাপারে কেউ আল্লাহকে ভয় করেন অন্যদের চেয়ে বেশি, সুতরাং তার এইটা ওই ধরনের হচ্ছে যে উনি অন্য একটা লেভেলে আছেন। এই জিনিসগুলো বললেন যে লাইকওয়াইজ পিপল ডিফার ইন অ্যাকশনস অফ দ্য লিমস, এবং অ্যাকশনে মানুষেরই হয়। কেউ তাহাজ্জুদ পড়তে পারেন, কেউ পারেন না। কেউ জিহাদে যেতে পারেন, কেউ যেতে পারেন না। বা জিহাদের ইচ্ছা করতে পারেন, পোষণ করতে পারেন যে যদি একটা ভ্যালিড বা প্রপার জিহাদ থাকতো, আমি ওই জিহাদে অংশগ্রহণ করতাম এবং আমি আশা করতাম যে আমি যেন শহীদ হই। সেটা কেউ করতে পারেন, কেউ পারেন না। কারণ ওই চিন্তাটাই তার গায়ে কাটা দিয়ে উঠে যে এটা কিভাবে সম্ভব। আচ্ছা, এরপরের পয়েন্টটা বলতেছেন, Iman in Sharia is defined how the Prophet defined. আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ডিফাইন করছেন, শরিয়াতে ইমানকে ওইভাবে ডিফাইন করা হয়। অর্থাৎ যে 6টা আর্টিকেল আছে, সেই 6টা আর্টিকেলে কথা বলছেন যে ইমান হচ্ছে যে তুমি আল্লাহ বিশ্বাস করো এবং তার ফেরেশতাগণে, তার কিতাবসমূহে, তার রাসূলগণে, যেভাবে আমরা জানি সেটা সেটা আছে, সেটার কথা বলতেছেন। এটাও একটাই। আচ্ছা, এরপরে আপনার লাস্ট পয়েন্টটা বলতেছেন, লাস্টলি নো দ্যাট এ মিসকনসেপশন অর এরর কনসার্নিং দ্য টার্ম ইমান ইজ নট লাইক এনি আদার এরর কনসার্নিং মোস্ট অফ দ্য আদার টার্মস। মানে ইমানের যে টার্মটা বা যে শব্দটা, যে টার্ম বলতে আমরা যেটা বোঝাই, যে শব্দ বা যে কনসেপ্টটা আমরা বলতেছি, সেটার কথা বলতেছেন যে এটার মিসকনসেপশনটা অন্য কিছুর মিসকনসেপশনের মতো না। কারণ
because the rulings of this world and the hereafter are connected to the term iman, ইসলাম, কুফর, নিফাক এটসেট্রা। মানে এই ইমান কেন্দ্রিক, ইমান সম্বন্ধে যে শব্দগুলো আমরা ব্যবহার করি, ইমান থাকলে ইমান বা মুমিন বলি আমরা, ইমান, ইসলাম, কুফর, নিফাক, এই বিকজ দ্য রুলিংস অফ দিস ওয়ার্ল্ড, এই দুনিয়ায় আপনি কি হবেন, আপনার অবস্থান কি হবে, আপনার স্ট্যাটাস কি হবে, আপনাকে কি বলে গণ্য করা হবে সেটা, এবং হিয়ার আফটার মানে আখেরাতে আপনার এই অবস্থা কি হবে, আপনি কাদের দলে থাকবেন, কোন কাতারে থাকবেন ইত্যাদি, এগুলা কানেক্টেড টু দ্য টার্ম অফ ইমান, ইসলাম, কুফর, নিফাক। এই সবকটা কিন্তু ইমানেরই বিভিন্ন অবস্থা, কিন্তু ইমানেরই বিভিন্ন স্টেজ। একদম নাই কুফর, সামনে আছে, বাইরে আছে, ভিতরে নাই নিফাক। আর কেবল বেসিক টুকু জাস্ট সারেন্ডার করছে, কিন্তু এখনো ইমান প্রবেশ করেনি। কোরআনে একটা আয়াত আছে সূরা হুজুরাতে, তো সেরকম স্টেজে থাকলে ইসলাম, শুধু ইসলাম আছে, শুধু মুসলিম কিন্তু মুমিন না বা পরিপূর্ণ ইমানদার না ইত্যাদি আর কি, এই ব্যাপারগুলোকে করে। This important field of study which embodies all of this is referred to by some of the scholars as Bab al-Asma wal-Ahkam, the field of name and rulings. এইভাবেই করা হয়, এই সাবজেক্টগুলোকে একত্রে বলা হয় এইভাবে আর। তো আমরা এই ট্রান্সলেটরের যে নোট ছিল সেটা পড়ে শেষ করলাম, সেটা পুরা পড়ি নেই আমরা, জাস্ট একদম মানে এক্সাপ্ট যদি বলেন সেরকমই পড়ছি আমরা। তার কারণ হচ্ছে এটা ইম্পর্টেন্ট, উনি এই যেহেতু মূল বইটা পড়ছেন, মূল বইটাতে আরো কি ছিল যেটা হয়তো এই বইতে ওইভাবে আমরা হয়তো বুঝবো না বা জানবো না, সেই জিনিসগুলো উনি চেষ্টা করছেন এখানে আমাদের কাছে ক্লিয়ার করার জন্য। যেহেতু আমরা বইটার মানে মূল বইটাতে, মূল বই বলতে এই বুকলেটটা যেটা আমরা এখন পড়তেছি, কজেস বিহাইন্ড দ্য ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অফ ইমান, এটা মূল বইয়ের একটা মাত্র চ্যাপ্টার। তো সেই চ্যাপ্টারটা যখন আমরা পড়বো তখন যেন আমাদের কিছু বাদ না পড়ে, এই জন্য উনি গোটা বইটা, যেটা যেখান থেকে বুকলেটটা নেওয়া হয়েছে, সেই বইটাতে আরো কি ব্যাপারগুলো আছে সেটা আমাদের জানানোর চেষ্টা করলেন। আমরা আমাদের আয়োজন আজকে এখানে শেষ করে দেব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার মধ্যে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।